এমন সুন্দর কালারফুল পিঠে দেখলেই তো বন্ধুরা আপনাদেরকে বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো শুধুমাত্র দেখতে সুন্দর যে পিঠেগুলো তা নয়, খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা কালারফুল পিঠে রেসিপি শেয়ার করব, তবে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কিন্তু আজকের এই পিঠেটা বানাবো। আর পিঠেটা বন্ধুরা দেখতে এতটাই সুন্দর, তো দেখলেই তো আপনাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এমন কিন্তু খুব একটা কঠিন নয়, খুবই সহজ। তো আপনাদেরকে আমি সহজভাবেই দেখাবো এই পিঠেটা। তো এই পিঠেটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়েও নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের আমি পিঠের জন্য এখানে নিয়েছি বিট। তো একটা বিট কিন্তু আগে থেকে ছাড়িয়ে আর ধুয়ে রেখেছি। তো আজকে যেহেতু আমি কোনো রকম কেমিক্যাল রং দেবো না, এই বিট দিয়ে কিন্তু আমি লাল কালার করব। তো প্রথমে বিটটা আমি গ্রেট করে নেব। তো সম্পূর্ণ বিটটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর দেখুন এবার আমি নিয়েছি একটা ছাঁকনি। তো একটা বাটির উপর আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এখন আমি গ্রেট করা বিটটা কিন্তু ছেঁকে নেব। তো হাত দিয়ে নিগড়ে নেব। আর হাত দিয়ে নিগড়ে নিলে তো কত সুন্দর একটা লাল কালার চলে আসছে। দেখুন বন্ধুরা, এই বিটের রস দিয়ে তো খুব সুন্দর কিন্তু লাল কালার তৈরি করা যায়। এগুলো তো বন্ধুরা বিট দিয়ে তো কত সুন্দর একটা লাল কালার আমি তৈরি করে ফেললাম। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি নারকেল গুঁড়ো। তো নারকেল গুঁড়োটা কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি আখের গুড়। আর এবার আমি নাড়াচাড়া করে একটা খুব সুন্দর পুর তৈরি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো আমি একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। তো আজ পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এইরকম কিন্তু একটু আঠালো পুর তৈরি করে নিতে হবে। আর কত সুন্দর পুরটা দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আমি এখানে গুড় দিয়ে পুরটা তৈরি করেছি। তো আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব এই হাফ বাটি জল। তো হাফ বাটি জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এখন আমি এই জলটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব ময়দা। তো যে বাটির মাপ করে হাফ বাটি জল দিলাম, তো সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আর এখন আমি জলের মধ্যে ময়দাটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন জলের সাথে কিন্তু ময়দাটা এবার মেখে নিয়েছি। তো খুব ভালোভাবে মিশবে না, তো এরকম মিশিয়ে নিলেই হবে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো বিটের রস। সেই বিটের রসটা আমি করে রেখেছিলাম, সেই বিটের রসটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই বিটের রসের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি বিটের রসটা একটু ফুটিয়ে নেব। আর বিটের রস এভাবে ফুটিয়ে নিয়ে পিঠে করলে পিঠের মধ্যে যে বিটের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। তো দেখুন বিটের রসটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ওই বিটের রসের মধ্যে দিয়ে দেবো ময়দা। তো এখানে 1 বাটির থেকে একটু কম আমি ময়দা নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এই বিটের রসের সাথে ময়দাটা কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বিটের রসের সাথে ময়দাটা কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। তো প্রথমে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, তো সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব।
তো দেখুন সাদা কালারের ডোটা তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এইরকম একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এবার আমি লাল কালারের ডোটা মানে বিটের রস দিয়ে যেটা তৈরি করলাম সেইটা মেখে নেব। তো দেখুন লাল কালারের ডোটাও কিন্তু মেখে নিয়েছি। আর এরকম একটু টাইট টাইট করে, দুটো ডোই কিন্তু টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এবার আমি সাদা কালারের ডো থেকে অল্প একটু কিন্তু কেটে রেখে দেব। তো এরকম একটু কেটে আমি রেখে দেবো, তো এটা পরে লাগবে। আর এই ডোটা হাতে একটু গোল করে আর বেলে নেব। তো এটা কিন্তু আমি একটু রুটির মতো করে বেলে নেব। তো দেখুন এটা কিন্তু রুটির মতো বেলে নিয়েছি। আর এরকম একটু পাতলা করে, রুটি যেমন বেলি না পাতলা করে, সেই রকম কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তবে কোন রকম তেল কিংবা ময়দা ছাড়া এইভাবে বেলে নেবেন। আচ্ছা, এবার আমি নিয়েছি স্টিলের এরকম একটা ছোট গ্লাস। আর গ্লাসের মাপ করে তো এটা আমি কিন্তু গোল গোল করে কেটে নেব। তো আপনাদের কাছে এরকম গ্লাস কিংবা বাটি কি কৌটোর ঢাকার যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো দেখুন গ্লাস দিয়ে তো গোল গোল করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এগুলোকে এখন আমি একটা থালার মধ্যে রেখে দেব। আর এবার আমি লাল কালারের ডোটা হাতে গোল করে নিয়েছি, এটাও আমি ওই রকম একইভাবে বেলে নেব। তো দেখুন এটাও কিন্তু আমি এরকম গোল করে রুটির মতো বেলে নিয়েছি। তো আবার আমি গ্লাস দিয়ে কেটে নেব। তো একইভাবে এটাও আমি এরকম গোল গোল করে কেটে নেব। আর এগুলো কিন্তু তুলে একটা থালার মধ্যে আমি রেখে দেব। তো দেখুন এইরকম একটা পেনের ঢাকা নিয়ে নিয়েছি। আর এই পেনের ঢাকা দিয়ে তো এটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। তো এরকম করে কেটে নিলে তো খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন হবে। আর এবার আমি যে সাদা কালার করে রেখে দিচ্ছিলাম সেটা নিয়ে নিলাম। আর সাদার উপর দিয়ে লালটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আর দেখতে হয়েছে। আর এবার এটাকে একটু বেলে নেব, খুব হালকা করে কিন্তু বেলে নিচ্ছে। তো দেখুন এইরকম বেলে নিয়েছি। আর এবার আমি এটা উল্টে নিলাম। আর এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে অল্প একটু পুর আমি নিয়ে নিচ্ছি। তো পুরটা হাতে গোল করে নিয়ে আর এই মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি মুড়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু চার সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু মুড়ে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিয়ে আর মুখটা এরকম বন্ধ করে দিতে হবে। আর এবার আমি মাঝখানে হাত দিয়ে এরকম একটু খালা করে নেব। তো দেখুন মাঝখানটা এইভাবে খালা করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব।
আর দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবারে যে সাদা কালারের আমি একটুখানি ডো রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু এরকম একটু লম্বা করে নিচ্ছি আমি। তো দেখুন এরকম সরু করে লম্বা করে তৈরি করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটা কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইরকম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নেব। তো এইরকম মাপ করে কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি। তো দেখুন একটা লেচি এইভাবে হাতে নিয়ে আর আবার একটু সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার দেখুন এখানে একটু ময়দা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু দিয়ে দেব। আর এবার আমি একটা পিঠে হাতে এইভাবে নিয়ে নিলাম, আর ময়দা মিশ্রণে এইটা কিন্তু এইভাবে লাগিয়ে দেব। এইভাবে লাগালে কিন্তু খুব সুন্দরভাবে এটা জুড়ে যাবে, টাইট হয়ে যাবে। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। কি হচ্ছে বলুন তো বন্ধুরা, এগুলো এটাকে আজকে আপনারা মাশরুম পিঠে বলতে পারেন, কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো আরো একটা কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। তো দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত মাশরুম পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই সমস্ত মাশরুম পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো দেখুন এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর পিঠেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। তো পিঠেগুলো এইভাবে গুছিয়ে গুছিয়ে আর ছিদ্র করা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, আর দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু ভালো মতো ভাপানো হয়ে গেছে। ভাপানোর পরে তো কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতে পারবেন যখন এই কালার এইভাবে চেঞ্জ হয়ে যাবে, তো ভাববেন যে পিঠেটা কিন্তু একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। নামিয়ে কিন্তু একটু আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে। তো আজকের এই মাশরুম পিঠাটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে। আর ভাপানোর পরে তো খুব সুন্দর কিন্তু দেখুন এগুলো টাইট হয়ে গিয়েছে। এই যে রান্নাগুলো করে দিয়েছিলাম, তো এগুলো কিন্তু খুব সুন্দর টাইট হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো বানাতে তো সন্ধ্যা হয়ে আসছে। তো যাই হোক, পিঠেগুলো তো তৈরি করে নিয়েছি। আর আপনারা কিন্তু বাড়িতে এরকম কালারফুল পিঠেটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হবে। আর যাকে তো আপনারা বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা জানতে চাইবে যে এটা কি করে বানিয়েছেন। দেখতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, মনে হয় না খেয়ে যেন সাজিয়ে রাখি। তো বাড়িতে যদি আপনারা এইভাবে পিঠে বানান, তো কেমন হয়েছে এবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তো লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।